প্র্যাকটিক্যাল লাইফে আমরা কখনো না কখনো অসাধু ব্যবসায়ী অর্থাৎ ডিসঅনেস্ট সেলারের সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। তাই কম বেশি একটা ধারণা তো প্রত্যেকেরই রয়েছে অসাধু ব্যবসায়ীরা কিভাবে আমাদেরকে অর্থাৎ কাস্টমারদের ঠকায়। অসাধু ব্যবসায়ী কারা? যারা অসৎভাবে বিজনেস করে, যারা লাভের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে, যে কোনো পন্থা অবলম্বন করবে। তাহলে এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসবে, স্যার অসাধু ব্যবসায়ীর কি ক্ষতি হতে পারে না? এর অ্যান্সার হচ্ছে, তুমি বলো সে অসৎ হলো কেন, সে অসাধু হলো কেন? অ্যান্সার আসবে লাভের জন্য। আর লাভ করার জন্য সে যদি অসাধু হয়ে যায়, জেনারেলি তাদের কি কোনো ক্ষতি হতে পারে? সাধারণত তাদের কোনো ক্ষতি হয় না, তাদের লাভই হয়। তাহলে অসাধু ব্যবসায়ীদের সাধারণত কি হয়? লাভ হয়, কারণ লাভ করার জন্যই না তারা অসাধু হয়েছে। এর থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে এলো। সাপোজ তোমাদের কোশ্চেন এসছে অসাধু ব্যবসায়ীর, আর অপশানে ABCDর মধ্যে দুটো অপশানে ধরলাম যে বি আর সি অপশানে 10% ক্ষতি আর 30% ক্ষতি, মানে অসাধু ব্যবসায়ীর 10% ক্ষতি হয়েছে নাকি 30% ক্ষতি হয়েছে। আর ওই দুটো অপশান দেখার সাথে সাথে তাকে ক্রস করে দাও, কারণ তুমি জানো সাধারণত অসাধু ব্যবসায়ীর ক্ষতি হয় না। এটা তো গেল প্রথম ব্যাপার। আর বাকি দুটো অপশানে লাভ বলে রয়েছে, এবার তখন তুমি ক্যালকুলেট করা শুরু করবে। দুটো অপশানকে তো আমি এই বেসিকেই আউট করতে পারি। পরের পয়েন্ট যদি বলতে হয়, তো এই যে অসাধু ব্যবসায়ীর যে ম্যাথগুলো আমাদের সামনে আসবে, সেটাকে আমরা তিনটে কেসে বিভক্ত করব। এই তিনটে কেসের উপরে ডাইরেক্ট অসাধু ব্যবসায়ীর কোশ্চেন আসবে, অথবা এই তিনটে কেসের উপরে বেস করে অসাধু ব্যবসায়ীর কোশ্চেন আমাদের সামনে আসবে। তাই এই তিনটে কেস আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ফার্স্ট কেস, কথা না বাড়িয়ে ফার্স্ট কেসেই আসছি। ফার্স্ট কেস হচ্ছে, সহজ ভাষায় বলি প্রথমে, একজন দোকানদারের কাছে ধরো তুমি গেছো, মানে কাস্টমার গেছে, আর দোকানদার বলছে দাদা আজকে আমি আর কোনো লাভ রাখবো না। মানে অসাধু ব্যবসায়ী বলছে, যখন সে দ্রব্য বিক্রি করছে তখন সে বলছে দাদা আজকে আমি কোনো লাভ রাখবো না, আমি যে দামে দ্রব্য কিনে এনেছি সেই দামেই আজকে আপনাকে দিয়ে দেবো, আজ আমার কোনো লাভের দরকার নেই। কিন্তু সে যখন ওজনে মাপছে অসাধু ব্যবসায়ী, তখন হচ্ছে কী করছে? ওজনে কারচুপি করে দিচ্ছে। সে যখন দ্রব্যটা মাপছে, ওজন যখন করছে দ্রব্যটা, তখন সে ওজনে কারচুপি করে দিচ্ছে। কেন করছে? কারণ সে তো যে দামে কিনে এনেছে সেই দামেই বিক্রি করছে। এবার যদি ওজনে কারচুপি না করে, তবে তার লাভ হবে কি করে? তবে তো অসাধু ব্যবসায়ীর কলঙ্ক হয়ে যাবে সে। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। সেকেন্ড নাম্বার কেস হচ্ছে, অসাধু ব্যবসায়ী তো ওজনেতে কারচুপি করছেই, প্লাস যে দামে কিনে আনছিল তার থেকে বেশি দামে বিক্রি করছে। তার মানে সেকেন্ড নাম্বার জনা তো আরও বেশি অসাধু, বেশি লোভী সেকেন্ড ব্যবসায়ী কি করছে? সেকেন্ড ব্যবসায়ী করছে কি, ওজনে তো কারচুপি করছেই, প্লাস যে দামে কিনে এনেছে তার থেকে দাম বাড়িয়ে করছে, অর্থাৎ ডবল প্রফিট করতে চাইছে। এবার আসবো সব থেকে ভয়ানক ব্যবসায়ীর কাছে, সব থেকে ভয়ানক লোভীর কাছে। সে কি করছে? একটা দ্রব্য যার কাছ থেকে কিনে আনছে, আর তাকেও ঠকিয়ে দিচ্ছে, আর যাকে বিক্রি করবে মানে কাস্টমারকে, তাকেও ঠকিয়ে দিচ্ছে। এ তো ভয়ানক ব্যাপার। যার কাছ থেকে কিনে আনছে তাকেও ঠকিয়ে আনছে, যাকে বিক্রি করবে তাকেও ঠকিয়ে দিচ্ছে। মানে দিনকাদিন কি হচ্ছে? অসৎ জিনিসের পরিমাণ বেড়ে যাচ্ছে, অসাধু ব্যবসায়ীর পরিমাণ বেড়ে যাচ্ছে, আর বিভিন্ন ট্রিক বেরিয়ে আসছে যে কিভাবে আমি মানুষদেরকে ঠকাতে পারি। যাই হোক, কোশ্চেনে আসার আগে 1, 2, 3কে এক্সপ্লেন করার আগে ভালো করে আমরা দুটো টার্ম নিয়ে আলোচনা করি। প্রথম টার্ম দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ফল্টি ওয়েট, অথবা বলতে পারো ফলস ওয়েট, অথবা তাকেই বলতে পারো ওজনে কম। এবার একটা অসাধু ব্যবসায়ী ওজনে কিভাবে কম দিতে পারে সেটা নিয়েই এবার আমরা আলোচনা করব। বিভিন্নভাবে ওজনে কম দিতে পারে, কিন্তু আমরা একটা জিনিস নিয়ে একটা এক্সাম্পল দিই যাতে তোমাদের আইডিয়া চলে আসে সুন্দরভাবে। সাপোজ তুমি গেছো দোকানে, আর দোকান মানে অসাধু ব্যবসায়ীর কাছে তুমি গেছো, আর বললে যে দাদা আমাকে 1 কেজি চিনি দিন। দোকানদার বলল ঠিক আছে। দোকানদার এবার দাঁড়িপাল্লা নিল, একদিকে 1 কেজি ওজন রাখলো, ও 1 কেজি ওজনের বাটখারা রাখলো, আর একদিকে 1 কেজি চিনি রাখলো, প্যাক করে দিয়ে দিল। তুমি বলে যে বাহ, দোকানদার তো খুব ভালো, পুরো একদম ওজনে দিচ্ছে আর দামও কম নিচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? কিন্তু ও তো অসাধু ব্যবসায়ী, ও
ও তো ওজনে কারচুপি করছে। কিভাবে ওজনে কারচুপি করছে দেখা যাক সেটা। বিভিন্ন উপায় হতে পারে, তার মধ্যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে 1 কেজির যে বাটখারা ছিল, এই 1 কেজির বাটখারা থেকে না কিছুটা অংশ অনেকে কেটে রাখে, তাহলে ওজনে কমে যাবে 1 কেজির, আর সেইটা দিয়ে তখন সে ওজন করে। ব্যাপারটা ভালো করে বোঝানোর চেষ্টা করি। 1 কেজির বাটখারা থেকে কেটে নেয়, সামান্য পাতলা একটা অংশ কেটে নেয়। সাপোজ ধরো 1 কেজি থেকে আমি যদি 100 গ্রাম কেটে নেই, 1 কেজি থেকে যদি 100 গ্রাম কেটে নিই আমি, কত গ্রাম পরে থাকে? 900 গ্রাম। এবার তুমি এলে আর তুমি বলে দাদা আমাকে 1 কেজির চিনি দিন। ও তো বাটখারাটা চাপালো 1 কেজির, যেখানে 1 কেজি বলে লেখা আছে, কিন্তু বলো অরিজিনালিতে কি সে তোমাকে 1 কেজি দিল? দিল না 1 কেজি। সে 1 কেজি দিল না, সে কত দিল? 900 গ্রাম দিল, কিন্তু তোমার কাছ থেকে কত টাকা নিল? 1 কেজির টাকা নিল। বুঝতে পারলে ওজনে গরমিলের ব্যাপারটা? চলে আসবো সেকেন্ড টার্মে, সেটা হচ্ছে মার্কআপ। দেখতে পাচ্ছ মার্কআপ বলে রয়েছে। মার্কআপ মানে কেউ যদি কোনো দ্রব্যকে, মানে ধরে নাও একটা অসাধু ব্যবসায়ী এই দ্রব্যটাকে কিনে এনেছে, আর যখন তোমাকে বিক্রি করবে অর্থাৎ কাস্টমারকে বিক্রি করবে, তখন সে দাম বাড়িয়ে বিক্রি করবে। অর্থাৎ কোনো দ্রব্যের দাম যখন বাড়িয়ে রাখা হয়, এই যে বাড়ানোকেই বলা হয় মার্কআপ করা। আশা করি বুঝতে পারলে। চলে আসবো কেস 1-এর দিকের প্রথম কোশ্চেনে। কেস 1-এর প্রথম কোশ্চেনে কি বলেছে দেখা যাক। কেস 1, কেস 1-এর প্রথম কোশ্চেনে বলেছে একজন দোকানদার দাবি করছে সে যে দামে দ্রব্যটা কিনে এনেছে সেই দামেই সে হচ্ছে কাস্টমারকে বিক্রি করছে। সে কোনো লাভই রাখছে না, যে দামে কিনে এনেছে সেই দামে বিক্রি করছে, সে কোনো লাভই রাখছে না। কিন্তু ওজন করার সময় সে 1 কেজির বদলে 800 গ্রাম দ্রব্য দিচ্ছে। বলো দোকানদারের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আশা করি তোমাদের মনে হচ্ছে আইডিয়া চলে এলো যে কিভাবে 800 গ্রাম দিতে পারে 1 কেজির বদলে। হতে পারে সে বাটখারা কেটে নিচ্ছে, 200 গ্রাম সে কেটে রেখেছে, হতে পারে সে অন্য কোনো উপায় অবলম্বন করছে। তো দেখা যাক কোশ্চেনটা কিভাবে আমরা ট্রাই করি। দোকানদার কি দাবি করছে? দোকানদার দাবি করছে এটাই, সে যে দামে কিনে এনেছে সেই দামেই সে বিক্রি করেছে। অর্থাৎ আমি ধরে নিলাম একজন দোকানদার, আমি ধরছি একজন দোকানদার না 1 কেজি দ্রব্য কিনছে। 1 কেজি দ্রব্যকেই আমি কি বলতে পারি? নিশ্চয়ই 1000 গ্রাম বলতে পারি। আর এই যে 1 কেজি বা 1000 গ্রাম দ্রব্য অসাধু ব্যবসায়ীটা কিনে নিচ্ছে, ধরলাম হচ্ছে 1000 টাকায় সে কিনছে দ্রব্যটা। বুঝতে পেরেছি? এটা কার সিপি দাঁড়ালো? অসাধু ব্যবসায়ীর সিপি দাঁড়ালো। তাহলে 1 কেজি বা 1000 গ্রাম সে কত টাকা দিয়ে কিনছে? 1000 টাকা দিয়ে সে কিনছে। এবার সে বিক্রি করছে সিপি অনুসারেই। আচ্ছা, এখানে যদি বলা হয় 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয়, তবে 1 গ্রামের দাম কত পড়ছে? 1 গ্রাম দ্রব্যের দাম কত পড়ছে? তোমরা বলবে 1 টাকা করে পড়ছে। আশা করি বুঝতে পারলে। এবার দোকানদার একটা জিনিস দাবি করছে, দোকানদার বলছে যে আমি আপনাকে দ্রব্যটা কী দামে দেবো? আমি আপনাকে দ্রব্যটা যে দামে কিনেছি সেই দামে বিক্রি করে দেবো। তার মানে সে বিক্রি করবে কী দামে? 1 গ্রাম 1 টাকা করেই বিক্রি করবে, কারণ এসপি আর সিপি সেম, এটা দোকানদার দাবি করছে। এটা কোশ্চেনে বলা আছে যে দোকানদার দাবি করেছে যে দামে কিনেছে সেই দামে বিক্রি করছে, অর্থাৎ এসপি আর সিপি সেম। আচ্ছা, সিপি যদি 1 টাকা হয়, সিপি যদি 1 টাকা হয়, আমাকে বলতে পারবে এসপি কত হবে? তুমি বলবে সিপি আর এসপি তো সেম, তাহলে দুটোই 1 টাকা করে হচ্ছে। এই পর্যন্ত তো ব্যাপার ক্লিয়ার। এতদূর পর্যন্ত তো দোকানদার খুব সৎ। কিন্তু এবার যখন ওজন করছে, ওজনে কি করছে? সে 1 কেজির বদলে 1 কেজি মানে 1000 গ্রামের বদলে সে 800 গ্রাম দিচ্ছে। এবার বলো আমাকে, এবার হচ্ছে নর্মালভাবে প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাড করেই বলবে, অঙ্কের মতো ভেবো না। সে যদি 800, সে আমাদেরকে 1 কেজি ওজন করছে দেখাচ্ছে, তো 1 কেজির বাটখারা চাপিয়েছে, কিন্তু ওটা কি অরিজিনালিতে 1 কেজির বাটখারা ছিল না? ওটা তো 800 গ্রামের বাটখারা ছিল। আর ওটা যদি 800 গ্রামের বাটখারা হয়, তো কত গ্রামের দ্রব্য দিয়েছে? তুমি বলবে 800 গ্রামের দ্রব্য দিয়েছে। আর 800 গ্রামের দ্রব্যের দাম কত? 800 গ্রামের দ্রব্য কত টাকা দিয়ে কিনে এনেছিল? 1 গ্রাম যদি 1 টাকা দিয়ে কেনে, তবে 800 গ্রাম কিনে এনেছিল কত টাকা দিয়ে? 800 গ্রাম সে কিনে এনেছিল কত টাকা দিয়ে? 1 গ্রামের দাম 1 টাকা হলে 800 গ্রামের দাম 800 টাকা। তবে দোকানদার 800 গ্রাম 800 টাকা দিয়ে কিনে এনেছিল।
আর যখন আমাকে দিল, কি বলে দিল, যেটা 1 কেজি, আমিও দেখতে পাচ্ছি যে 1 কেজির বাটখারাতে 1 বলে লেখা আছে, আমিও বিশ্বাস করে ফেলছি। এবার আমি যখন দোকানদারকে টাকা দেব, কত টাকা দেবো, 800 গ্রামের নাকি 1 কেজির? 1 কেজিরই দেবো। আর 1 কেজির টাকা কত দেবো? তোমরা বলবে 1000 টাকা দেবো। কারণ 1 কেজির দাম কত দিয়ে সে কিনে এনেছিল? 1000 টাকা দিয়ে কিনে এনেছিল, আর এই 1000 টাকাতেই সে বিক্রি করছে। অর্থাৎ আমি যখন দোকানদারকে টাকা দেব, কত টাকা দেব? 1000 টাকা দেব। অর্থাৎ বুঝতে পারলাম ব্যাপার, দোকানদারের এসপি কত দাঁড়ালো? হচ্ছে 1000 টাকা দাঁড়ালো। তাহলে আমি এটা থেকে কি বলতে পারি? দোকানদার 800 গ্রামের জিনিস দিল, কিন্তু সে আমাকে বলল সে 1000 গ্রামের দ্রব্য আমাকে দিয়েছে। অর্থাৎ দোকানদার আমাকে 800 গ্রাম অর্থাৎ 800 টাকার জিনিস দিল, কিন্তু আমার কাছ থেকে কত টাকা নিল? 1000 টাকা নিল। বলো দোকানদারের লাভ হলো না ক্ষতি হলো? তোমরা বললে লাভ হলো। কত টাকা লাভ হলো? 200 টাকা লাভ হলো। এবার কত টাকায় 200 টাকা লাভ হলো? বলো দোকানদারের খরচ কত পড়েছে? 800 টাকা পড়েছে। 800 টাকার জিনিস তো 1000 টাকায় দিচ্ছে। 800 গ্রামের জিনিস, 800 গ্রাম যে জিনিসটা রয়েছে সেটা দোকানদার কত টাকা দিয়ে কিনে এনেছিল? 800 টাকা দিয়ে। আর সেই দ্রব্যটা কত টাকা দিয়ে বিক্রি করেছে? 1000 টাকা দিয়ে। সুতরাং দোকানদারের সিপি কত? 800 টাকা। বুঝতে পেরেছি ব্যাপার? আমরা সমস্ত কিছু না কার পয়েন্ট অফ ভিউ থেকে ভাববো? অসাধু ব্যবসায়ী। নিজেকে এখন অসাধু ব্যবসায়ী ভাবো, তবে গিয়ে আরও ব্যাপারটা ফিল করতে পারবে। তাহলে আমি তো বিক্রি করেছি 800 টাকায়, আমি কিনে এনেছি 800 টাকায়, কিন্তু বিক্রি করছি 1000 টাকায়। আমার লাভ কত টাকা হচ্ছে? 200 টাকা। 800 টাকায় যদি 200 টাকা লাভ হয়, 800 টাকায় যদি প্রফিট পার্সেন্টেজ, 800 টাকায় যদি 200 টাকা লাভ হয়, তবে আমার প্রফিট পার্সেন্টেজ কত? তোমরা বলবে 4 গুণের সম্পর্ক, আর 4 গুণের সম্পর্ক মানে 25% হয়ে যাবে অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এর মধ্যে কোনো ব্যাপারই ছিল না। ঘটনাটা বোঝানোর জন্য এত কিছু বললাম। ঘটনা কী ছিল একবার দেখার চেষ্টা করি। 800 গ্রামের জিনিস 1 কেজির বদলে সে 800 গ্রাম দিচ্ছে। অর্থাৎ কি বলতে পারি? 800 টাকার জিনিস সে 800 গ্রাম অর্থাৎ 800 টাকার জিনিস 1000 টাকায় বিক্রি করছে। অর্থাৎ 800 টাকায় লাভ হয় 200 টাকা। 200 টাকা আর 800 টাকার সম্পর্ক 4 গুণের 25% আমার অ্যান্সার। আরও জিনিসটা আমি ক্লারিফাই করব ম্যাথের সময়, কোনো টেনশনের ব্যাপার না। এখন কনসেপ্টগুলো বুঝে যায়। একই কোশ্চেন, এই যে একই কনসেপ্টের কোশ্চেনটা না আলাদা হতে পারে। মানে এক্সামিনার এই একই কোশ্চেনকে আলাদাভাবে ঘুরিয়ে বলতে পারে। কিভাবে বলতে পারে দেখা যাক। দেখতে পাচ্ছি আমরা কোশ্চেনটা। একজন দোকানদার দাবি করলো সে ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করবে, মানে সে যে দামে কিনে এনেছে সেই দামে বিক্রি করেছে, কিন্তু যখন সে ওজন করছিল তখন 20% ওজন কম দিয়েছে। বলো দোকানদারের লাভ কত হয়েছে? আবার বলি, যখন বিক্রি করছিল তখন ওজনে 20% ওজন কম দিয়েছিল। এই দুটো কোশ্চেনে না, প্রথম কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেনের মধ্যে কোনো তফাৎ নেই, শুধুমাত্র কথাতে একটু আলাদা রয়েছে। মানে এটার ল্যাঙ্গুয়েজ আর এটা ল্যাঙ্গুয়েজের সামান্য আলাদা, কিন্তু টোটাল ঘটনাই একই। কি বলেছে? যখন ওজন করছিল তখন 20% কম দিয়েছে। সাপোজ 1 কেজি যদি ওজন করে, 1 কেজিকেই আমি কি বলতে পারি? 1000 গ্রাম বলতে পারি। এই 1000 গ্রামে যদি 20% কম ওজন করে, 20% যদি কম ওজন করে, তবে কত গ্রাম হয়ে যাচ্ছে? 800 গ্রাম হয়ে যাচ্ছে। কিছু বুঝতে পারলাম আমরা ব্যাপারটা? 20% কম ওজন দিচ্ছে। 1000 গ্রামে যদি 20% কম ওজন দেয়, তবে কত গ্রাম দিচ্ছে? 20% কম ওজন দিচ্ছে, অর্থাৎ সে 800 গ্রাম দিচ্ছে। এবার দেখো যে টোটাল ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দুটো একই কেস হলো কি না। দুটো আমি এই কারণে একই সাথে বোর্ডে করার চেষ্টা করছি। এর থেকে আমি ডাইরেক্ট কি বলতে পারি? 800 টাকার জিনিস সে কত টাকায় বিক্রি করেছে? 1000 টাকায়। লাভ কত টাকা হয়েছে? 200 আর 800-র মধ্যে রিলেশন 4 গুণের, 25% আমার অ্যান্সার। এটা তো গেল এই বেসিক জিনিস। এবার আমি কিছু আলাদা জিনিস বলার চেষ্টা করব, যেটা নিয়ে তোমাদের এত বেশি প্রেশার দিচ্ছি, এত কিছু করানোর চেষ্টা করছি, সেই কনসেপ্টের দিকে এবার যাব। ভালো করে বুঝবে। দোকানদার এই যে 1000 গ্রামের জিনিস আছে, 1000 গ্রামের উপরে 20% কম দিচ্ছে, আর 20% কম দেওয়াতে দ্রব্যটা কত হয়ে গেল? 800 হয়ে গেল। তাহলে 1000-এর উপরে যখন 20% দাঁড়াচ্ছে,
হাজারের উপরে যখন 20% কেন দাঁড়াচ্ছে, 1000-এ 20% কম করলে কিসে আসে, 800-এ আসে। এবার যদি বলা হয় 800 অর্থাৎ হর ছোট থেকে বড়র দিকে যদি যাওয়া হয়, তবে এবার আমার হর যদি ছোট থাকে তবে আমার পার্সেন্টেজ বাড়বে না কমবে, তোমরা বলবে এক ঘর বাড়বে। সুতরাং এটা কত পার্সেন্ট হয়ে যাবে, +25%। আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলাম? এটাকেও আমরা মেরি কমে কাজ করতে পারি। আর একবার ঘটনাটা বলি। 1000 টাকার দ্রব্য 20% কম দিচ্ছে, 1000 টাকার দ্রব্যে 20% কম দিচ্ছে, 20% কম দিলে কত হয়ে যাবে, 800। এবার 800 থেকে যদি আমি 1000-এ আসি তো কত পার্সেন্ট বাড়াতে হবে, দেখো এখানকার হর বড় ছিল 20%, হর ছোট তাই পার্সেন্টেজ বাড়বে, কত ঘর বাড়বে, এক ঘর বাড়বে। 20%-এর বেশি কী আছে, 25%। এটা হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এরকমই আর একটা কোশ্চেন আমি দেখার চেষ্টা করি, যেখানে তাহলে এই ধরনের অ্যান্সারগুলো আমরা ডাইরেক্ট করব, ডাইরেক্ট দেখার সাথে সাথে সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করব। যাই হোক, আর একটা কোশ্চেন দেখার চেষ্টা করি। কেস 1ই এখনো পর্যন্ত চলছে। একজন দোকানদার যে দামে দ্রব্য কিনে এনেছে সেই দামেই বিক্রি করছে বলে দাবি করলো। ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু ওজন করার সময় সে 10% ওজন কম দিল, ওজন করার সময় সে 10% ওজন কম দিল। বলো তার প্রফিট পার্সেন্টেজ কত? পারবে বলতে? তোমরা বলবে 10-এর উপরে কে আছে, 11-এর উপরে 1/9, আর ওটাই আমার অ্যান্সার। মনে রাখো, এক্সামে এই ধরনের কোশ্চেন না ভুরি ভুরি আসে, চিন্তার কোনো ব্যাপার নেই। একটু দেখার চেষ্টা করি। দোকানদার বললো যে 10% ওজন কম দেয়, মানে 1000 টাকার যদি 10% ওজন যদি কম দেয়, তবে 1000 টাকার জিনিস কত টাকায় দিচ্ছে, 900 টাকায় দিচ্ছে। এবার 900 টাকায় লাভ কত হচ্ছে, 100 টাকা হচ্ছে। তার মানেই তো এদিক থেকে এদিকে যদি যাওয়া হয় তো 10% লেস হয়ে যাচ্ছে। এবার এখান থেকে এদিকে আসলে নিশ্চয়ই বেড়ে যাবে ব্যাপারটা। আর 10%-এর উপরে কত হয়, 11.1/9%, অথবা একেই আমরা কি বলতে পারি, 11.11%। আশা করি ব্যাপারটা এবার ক্লিয়ারিটি এলো ব্যাপারের উপরে। যখন এই ধরনের কোশ্চেন আসবে সেকেন্ডের মধ্যে যেন আমরা সলিউশন করতে পারি। যদি বলে যে 25% কম দেয়, যদি বলতো 25% কম দেয়, তো লাভ বলো কত পার্সেন্ট, তোমরা বলতে 33.1/3%। আশা করি বুঝতে পারছি যে জিনিস আমি তোমাদেরকে শিখিয়েছি যে 100 থেকে 125-এ যেতে গেলে 25%, আর 125 থেকে 100-র দিকে আসতে গেলে 20%। এই ঘটনা কোন কোন জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। অসাধু ব্যবসায়ী, এটা তো জাস্ট একটা নমুনা চলছে, একে কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কোন কোন টপিকে অ্যাপ্লাই করব না, সেটা আইডিয়া করতে পারবে না। সুতরাং এই ব্যাপারটাতে একদম পুরো রপ্ত করে নিতে হবে, যাতে রিয়াকশন, যাতে দেখার সাথে সাথে আমরা অ্যান্সার করতে পারি। শুরু করব কেস 2। একজন অসাধু ব্যবসায়ী ওজনে কম দিয়েছে 20% এবং দাম বাড়িয়ে রেখেছে 10%। প্রফিট পার্সেন্টেজ কত, অর্থাৎ অসাধু ব্যবসায়ীর প্রফিট পার্সেন্টেজ কত হলো? আগের কেস 1-এর থেকে কেস 2-তে একটা জিনিসই অ্যাড হয়েছে দেখতে পাচ্ছি, একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওজন কম দিয়েছে, এটা তো আগেই করেছি। যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে দাম বাড়িয়ে রেখেছে 10%। অর্থাৎ এইখানকার অসাধু ব্যবসায়ীটা সে আরও বেশি লোভী, সে ওজনেও কম দিচ্ছে, আবার দাম বাড়িয়ে রেখেছে 10%। এই ধরনের ম্যাচ যদি করতে হয় তো এটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ রেটের ব্যাপার। অথবা তোমরা অনেকেই বলতে পারো একেই নেট পার্সেন্টেজ চেঞ্জ। নেট পার্সেন্টেজ চেঞ্জ মানে x+y xy/100-এর কেস। আচ্ছা, তাহলে এখানে কোন কেসটা অ্যাড হয়েছে, কোন ব্যাপারটা অ্যাড হয়েছে, দাম বাড়িয়ে রেখেছে 10%। যাই হোক, এবার দেখার আমরা চেষ্টা করব ভালোভাবে। তাহলে এই ধরনের কেস 2-এর ম্যাচ যখনই দেবে, এটা আমাদের কাছে দাঁড়ালো, এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। কেস 2 কী করে বুঝবো, এখানে দুটো ইনফরমেশন দেওয়া থাকবে, একটা ওজনের ব্যাপারও দেওয়া থাকবে, আর একটা কী দেওয়া থাকবে, আর একটা দেওয়া থাকবে হচ্ছে ওই অসাধু ব্যবসায়ী কত পার্সেন্ট টাকা বাড়ালো সেই বিষয়ে। আশা করি বুঝতে পারলে। এর সাথে সাথে কোশ্চেনে আরও কিছু অ্যাড হতে পারে, যেমন ডিসকাউন্ট দিল, দাম বাড়ানোর পরে এত % ডিসকাউন্ট দিয়েছে,
আবার এটাও থাকতে পারে সেকেন্ড ডিসকাউন্ট এত দিয়েছে, যা খুশি দিতে পারে, তৃতীয় ডিসকাউন্ট, চতুর্থ ডিসকাউন্ট, অঙ্ক যত বড় খুশি করতে পারে, আমাদের কোনো যায় আসে না। শুধু আমরা কনসেপ্টটাকে জেনে নেব ভালো করে। তাহলে এই ধরনের ম্যাথ আমরা করব সাকসেসিভ ডিসকাউন্টে। তবে একটা পয়েন্ট যেটা 1 নম্বরে শিখলাম সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কেন কেস 1কে আগে রাখলাম? কারণ কেস 1-এর জিনিস আমরা কেস 2-তে নিয়ে চলে আসব। তো বলেছে ওজনে যদি 20% কম হয়, বলো তার প্রফিট কত হবে? 20% কম হলে তোমরা বলবে এক ঘর বেশি হবে 25%। আচ্ছা, চলে আসি এবার কিভাবে আমরা এটাকে সলভ করব। আমরা যদি বলি 100 টাকার জিনিস, 100 টাকার একটা দ্রব্য রয়েছে, সেটা ওজনে কত পার্সেন্ট কম দিচ্ছে? তোমরা বলবে 20% কম দিচ্ছে। ওজনে 20% কম দিচ্ছে, তার মানে প্রফিট পার্সেন্টেজ কত হয়েছে? প্রফিট পার্সেন্টেজ কত হয়েছে? 20-র এক ঘর উপরে, অর্থাৎ তোমরা বলবে 25%। আশা করি বুঝতে পারলে এই যে চেঞ্জের ব্যাপারটা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। 20% ওটা ওজনের ক্ষেত্রে, কিন্তু প্রফিট কত হয়েছে? 25। আর এটা তো প্রফিটে লিখতে হবে। তাহলে 100 টাকায় 25 টাকা প্রফিট হলে কত টাকায় বিক্রি করেছে? 125 টাকায়। এরপরে বলেছে দাম কত পার্সেন্ট বাড়িয়ে রেখেছে? বলেছে 10% দাম বাড়িয়ে রেখেছে। তাহলে 125-এর উপরে কত পার্সেন্ট করবো? তোমরা বলবে 10%। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি 20%কে 25%-এ রূপান্তরিত করলেন, অর্থাৎ এক ঘর বাড়ালেন, তাহলে 10%-কে কেন আপনি এক ঘর বাড়িয়ে 11.1/9 কেন করলেন না? বা 11.11 কেন করলেন না? ভালো করে বুঝে নেবে ব্যাপারটা। যখন আমি ওজনের ব্যাপারটা তো তোমরা বুঝেছো, এটাকে কেন করলাম না সেটা দেখি। সাপোজ একজন দোকানদার 1 কেজির দ্রব্য কিনেছে, অথবা যাকে আমরা কি বলি 1000 গ্রাম বলি। 1000 গ্রামের একটা দ্রব্য কিনেছে বা 1 কেজির দ্রব্য কিনেছে হচ্ছে 1000 টাকায়। এবার বলেছে 1000 টাকায় সে 1 কেজি দ্রব্য কিনেছে। এবার বলেছে 10% দাম বাড়িয়ে রেখেছে। যদি 10% দাম বাড়িয়ে রাখে, তাহলে 1000 টাকার 10% দাম কত হয়ে গেল? তোমরা বলবে 100 টাকা বাড়বে। 1000 টাকার 10% 100 টাকা, অর্থাৎ দাম কত হয়ে যাবে? 1100 টাকা। তাহলে দোকানদার কি করছে? 1100 টাকায় বিক্রি করছে। দোকানদার 1100 টাকায় বিক্রি করছে কত টাকার জিনিস? 1000 টাকার জিনিস দোকানদার 10% দাম বাড়িয়ে রাখছে, তাই হচ্ছে কত টাকায় বিক্রি করছে? 1100 টাকায়। আমাকে বলতে পারবে লাভ কত হচ্ছে দোকানদারের? দোকানদারের লাভ হচ্ছে 100 টাকা। এবার আমাকে বলো 1000 টাকায় যদি 100 টাকা লাভ হয়, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? তোমরা বলবে 1000 টাকায় যদি 100 টাকা লাভ হয়, তবে লাভ হবে 10%। বুঝতে পারলাম? প্রফিট পার্সেন্টেজ আর নর্মাল পার্সেন্টেজ যেটা দোকানদার বাড়িয়েছে, আর প্রফিট পার্সেন্টেজ দুটো সেম কি সেম না, এবার ভালো করে চেক করে নাও। এই কারণে আমরা যখন প্রাইসের উপরে, ওজনের ক্ষেত্রে নয়, যখন দোকানদার দাম বাড়িয়ে রাখবে, যদি 10% দাম বাড়িয়ে রাখে তো আমরা 10%ই চার্জ করব। যদি দোকানদার 20% দাম বাড়িয়ে রাখে, মার্কআপ 20% করে, তবে আমরা 20%ই চার্জ করব। এটা যেন মাথায় থাকে। কিন্তু ওজনের ক্ষেত্রে সেটা হবে না, কারণ ওজন 20% কম দেয়, তাই ওজনটা কি হয়ে যাচ্ছে? 25%। ওজন 20% কম দেয়, তাই দামটা আমার কি হয়ে যাচ্ছে? প্রফিটটা কি হয়ে যাচ্ছে? 25% হয়ে যাচ্ছে। তা এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। শুধুমাত্র ওজনের ব্যাপারটা যেটা আমরা কেস 1-এ শিখেছি, এটাই ইম্পর্টেন্ট জিনিস, এছাড়া কোনো ফ্যাক্টর নেই। তাহলে 100 টাকায় 25% লাভ হলে কত হয়ে যায়? 25 টাকা হয়ে যায়। আর হচ্ছে 125 টাকার উপরে 10% লাভ, অর্থাৎ বলতে পারি 12.5 টাকা লাভ হচ্ছে, অবশ্যই বলতে পারি। এবার কত টাকা দিয়ে তাহলে বিক্রি করছে? তুমি বলবে 137.50 টাকায় বিক্রি করছে। তাহলে আমি কি বলতে পারি? 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করছে? 37.50 টাকায় বিক্রি করছে। অর্থাৎ 100 টাকা যদি 37.50 টাকা লাভ হয়, তবে একেই আমরা পার্সেন্টেজ বলতে পারি। তো এটাই হচ্ছে দোকানদারের প্রফিট পার্সেন্টেজ। এবার এত কিছু করার আমাদের কোনো দরকার নেই। যদি আমরা এই জিনিসকে ভালোভাবে দেখতাম, তবে কি দেখতে পেতাম সেটা দেখি। সবার প্রথমে 25% চার্জ করলে 25 টাকা বাড়ে। 125-এর উপরে 10% চার্জ করলে বাড়ে হচ্ছে 12.5 টাকা। এবার তাহলে আমার প্রথমে লাভ হলো 25 টাকা, তারপরে 12.5 টাকা লাভ হলো। আর এই দুটো লাভ যদি আমি যোগ করে দিই, তবেই দেখো আমার কত চলে আসছে? 37.50 টাকা।
যদি এটা যদি এইখানেই চলে আসে তাহলে আমাদের আবার এর 125-এর সাথে 12.5 যোগ করে 137.50 বার করে আবার এর সাথে 100 মাইনাস করে এটা লেখার কোনো মানে হয় না। আর যদি তোমরা করতে চাও তো করতে পারো, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝে নিও কী বলতে চাইলাম। এবার এটা মানে আমি বলতে চাইলাম 137.50 থেকে 100 বিয়োগ করার থেকে যখন যোগ করেছো আবার বিয়োগ করছো ওর থেকে এই নিচের যে মান দুটো রয়েছে সেটা যোগ করে দাও, আরও বেশি সুবিধা হবে। তোমরা যদি বলো যে স্যার আপনি যেটা বললেন যে নেট পার্সেন্টেজ চেঞ্জের যে ফর্মুলাটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100 যেটা রয়েছে সেটা সম্পর্কে একটু আপনি বলে দিন। বললাম ঠিক আছে বলে দেবো। এক্স মানে এটা হচ্ছে কত প্রফিট পার্সেন্ট হয়েছে, কোশ্চেনে দেওয়া আছে 20% কম ওজন বিক্রি করে। কোশ্চেনে কত দেওয়া আছে 20% ওজন কমে দেয়। আর 20% ওজন যদি কমে দেয় আমি জানি প্রফিট পার্সেন্টেজ কত হবে, 20%-এর বদলে এখানে কত লিখবো 25। তারপরে কি বলেছে 10% লাভ। এই 10%কে কি আমরা চেঞ্জ করব না, কারণ এটা দাম বাড়াচ্ছে। আর দাম বাড়ালে আমি এখনই প্রমাণ করে দেখালাম যে দাম বাড়ালে 10% যদি দাম বাড়ায় তবে প্রফিট পার্সেন্টেজও 10%ই হবে, এটা আমি দেখিয়ে দিলাম তোমাকে। কিন্তু ওজন 20% বাড়ালে প্রফিট 20% হবে না, প্রফিট কিন্তু এক ঘর বেড়ে যাবে। তার প্রমাণ কেস 1-এ রয়েছে। প্লাস দিয়ে আমি কি লিখবো, এক্সের মান 25 × 10 বাই হচ্ছে আমাদের 100। এবার যদি এটা যোগ করি সুন্দর করে, 25-এর সাথে যদি 10 যোগ করি 35, আর এখানে 2.5, 35-এর সাথে 2.5 যোগ করলে কত হয়ে যাবে 37.50। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা কেস সেকেন্ড যদি কখনো চলে আসে সেটা আমরা সলভ করব। চলে আসবো কেস সেকেন্ডের দ্বিতীয় কোশ্চেন। লেখা আছে একজন অসাধু ব্যবসায়ী 10% দাম বাড়িয়ে দ্রব্যটি বিক্রি করে এবং 10% কমে ওজনটা দেয়। তাহলে ওজন কত পার্সেন্ট কমাচ্ছে 10%। আর দ্রব্যের দাম মানে মার্ক প্রাইসের উপরে যেটা দাম ছিল, যেটা সে কিনেছিল তার উপরে কত টাকা মানে মার্ক আপ কত টাকা বাড়াচ্ছে 10%। সবার প্রথমে আমার কোশ্চেন হচ্ছে এখানে আমরা যখন হচ্ছে এই সাকসেসিভ পার্সেন্টেজ রেট বার করব, এই সাকসেসিভ পার্সেন্টেজ রেট আমরা কিভাবে ইউজ করব। মানে আমি বলতে চাইছি ওজনে তো 10% কম দিয়েছে, তাহলে কি আমরা এর কি প্রফিটটা কি 10%-এ লিখবো? তোমরা বলবে না, 10% যদি হয় 10% ওজন যদি কম দেয় তো এক ঘর বেশি হবে আমার প্রফিট পার্সেন্টেজ। অর্থাৎ তোমরা বলবে 100 টাকা দ্রব্যে আমার লাভ হয় কত টাকা, 10% কম ওজনে দেয়, অর্থাৎ লাভ হবে 11/1/9। আর 11/1/9-কে আমি 11.11-এ কি লিখতে পারি এত পার্সেন্ট? তোমরা বলবে অবশ্যই লিখতে পারি। এবার 100 টাকার 11.11 মানে হচ্ছে কত টাকা তৈরি হলো, 11.11 টাকা হলো। তাহলে 100 টাকায় লাভ যদি এত টাকা হয় তো কত টাকায় বিক্রি করেছে, 111.11 টাকায় বিক্রি করেছে। এটা গেল হচ্ছে ওজনের কেস। এরপরে যে ব্যাপারটাই আসবো সেটা হচ্ছে আমাদের কিসে, সেটা হচ্ছে এবার আমার কত পার্সেন্ট দাম বাড়ালো। আর কত পার্সেন্ট দাম বাড়িয়েছে 10%। এই যে পার্সেন্টে দাম বাড়িয়েছে আমাকে বলো এইটা কি 10%ই থাকবে নাকি আবার এক ঘর বাড়াবো? আমি বলেছি যখন দোকানদার দাম বাড়াবে সেই মার্ক প্রাইস অলওয়েজ সেইটাই থাকবে। তাহলে 111.11 10% কত হবে? তোমরা বলবে 11.11। এবার তোমরা এটার সাথে এটা যোগ করে এখানে লিখতে পারো, তারপরে 100-র সাথে বিয়োগ করতে পারো, কিন্তু আমি এত কিছুর মধ্যে যাব না। আমি দেখলাম যদি আমি এই দুটো টাকাকে যোগ করে দিতে পারি তবে কত হয়ে গেল 22.22%, 22.22%। আর 22.22%-এর মান তোমরা খুব ভালো মতো জানো, একটু দেখার চেষ্টা করি। যদি বলা হয় 1/9 মানে আমরা কত জানি 11/1/9%, আর 11/1/9% মানে আমরা জানি 11/11.11%। একেই যদি আমি 2/9 করি তবে কত হয়ে গেল 22/2/9% হলো। আর একেই আমি কত লিখি 2.22 এত পার্সেন্ট। এটা আর এটা কি সেম হলো, তবে এটাকেও আমি অ্যান্সার বলতে পারি অথবা এটাকেও আমি অ্যান্সার বলতে পারি। তাহলে 22.22-কে আমি কি বলতে পারি 22/2/9, যেমন অপশানে থাকবে তাকে আমরা ক্লিক করব। এবার যদি তোমরা এটাকে আশা করি বুঝতে পারলে ব্যাপারটা, একটাই জিনিসই মনে রাখার, একটা জিনিস কনভার্সনে ফাস্ট হতে হবে, রিয়াকশান ফাস্ট দিতে হবে। ওজনে 10% কম তার মানে
কত পার্সেন্ট বেশি। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি প্রথম থেকে তোমাদের বলে আসছি। কিন্তু যেটা দোকানদার বাড়াবে সেখানে কোনো কিছু বাড়ানো বা কমানোর দরকার নেই। যদি 10% দোকানদার বাড়াই তো 10%এই কাজ করবে। এবার একেই আমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 দ্বারা দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে, যাতে কনফিউশন না রেডি হয়। ওজনে কত পার্সেন্ট কমিয়েছিল? 10% ওজনে কমিয়েছিল, কিন্তু অরিজিনালি তো প্রফিট কত হবে তাহলে? 11.11 হবে, প্লাস দোকানদার কত দাম বাড়িয়েছে? 10%, তো এটা 10%ই থেকে যাবে। প্লাস দিয়ে কত লিখবো আমরা? 11.11, এক্সের মান তো 11.11 হলো, ইন্টু 10 হলো, বাই কত হয়ে গেল? 100 হয়ে গেল। এবার বলো এই দুটো যদি আমি যোগ করি তো কত দাঁড়ালো? 21.11 দাঁড়ালো। আর এখানে কত দাঁড়াচ্ছে? এখানে এক ঘর আগে চলে আসবে, 1.11। 21-এর সাথে যদি 1 যোগ করি কত হলো? 22। আর 22-এর পরে এখানে কত ছিল? 11 ছিল, আর এখানে কত আছে? 11 আছে। 11 আর 11তে কত হচ্ছে? 22%। আর একেই তুমি অর দিয়ে লিখতে পারো হচ্ছে, কত লিখেছি আমি এটা? 22.2/9%। যেমন থাকবে সেরকম তুমি অপশানে ক্লিক করো। এটাও হতে পারে, এটাও হতে পারে, দুটো সেম জিনিস। আশা করি তোমরা টাইপ মানে কেস 2 তোমরা হচ্ছে বুঝতে পারলে। কেস 3তে আমি এই কারণে আজকে যাব না, কারণ কেস 2 পর্যন্ত করলেই সুবীর দাসের যত ম্যাথ আছে এই যে ডিসঅনেস্ট সেলারের, সেগুলো আমরা কমপ্লিট করে দিতে পারবো। এবার যদি তোমরা চাও যে না স্যার আপনি কেস 3ও করিয়ে দিন, তো কেস 3 করিয়ে দেবো, অসুবিধার কোনো ব্যাপার নেই। এবার চলে আসবো আমরা ডাইরেক্ট কোশ্চেনের দিকে। মনে রাখবে কেস 3 থেকে প্রচুর কোশ্চেন কিন্তু হচ্ছে আমাদের এক্সামে আসে। আর কেস 3-র সময় কেস 3, কেস 2 যেটা সেটাই হচ্ছে কেস 3। শুধুমাত্র হচ্ছে এখানে যেমন সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ দেখেছি, সেখানেও পার্সেন্টেজ চেঞ্জই রয়েছে, এছাড়া আদার্স কোনো কিছু ব্যাপার নেই। হ্যাঁ, ওখানে 2-1 রকমের ভ্যারাইটি চলে আসে। আর ভ্যারাইটি কেমন আসে যদি তোমরা চাও তো আমি পরবর্তী সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। কোশ্চেনের ডাটা কেস 1 আর কেস 2-তে তোমরা, কেস 2-তে বিশেষ করে তোমরা ডেটা না দুটো দেখতে পেলে। একটা হচ্ছে ওজন কম, আর একটা দেখতে পেলে দোকানদার দাম বাড়িয়ে রাখে এত %। কিন্তু মনে রাখো এর সাথে কোশ্চেন আরও লেন্দি হতে পারে, এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করবে না। লেন্দি কেমন হতে পারে একটা জাস্ট আমি স্যাম্পল দিয়ে দিই। যেমন প্রথমে দোকানদার ওজনে কারচুপি করলো 20%, ওজন কম দিল 20%, তারপরে দাম বাড়িয়ে রাখলো 30%। তারপরে কি বললো? দোকানদার 30% দাম বাড়িয়ে রেখেছে, যখন কেউ কিনতে গেল তার উপরে আবার 10% ডিসকাউন্ট দিয়েছে। যদি কেউ ক্যাশ দেয় সেই 10%-এর উপরে আবার 10% ডিসকাউন্ট, বুঝতে পারলে? অথবা যদি আরও ডিসকাউন্ট দিতে চাই তো দেবে, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের জিনিসও আমরা সাকসেসিভে সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবো। ল্যাঙ্গুয়েজ অনেক বড় বড় হবে, কিন্তু কেস 2 আমরা সেকেন্ডে সলিউশন করতে পারবো। আমি দেখাবো কোশ্চেন এইগুলো যখন আমরা ইংলিশ ভার্সন যদি আমরা করি, তখন আমি এই ধরনের কোশ্চেনগুলো দেখাবো যেগুলো এসএসসিতে চলে এসছে আমাদের। তো চলে আসি প্রথম কোশ্চেনে। আমাদের এখনো পর্যন্ত 22 নম্বর ম্যাথ পর্যন্ত হয়েছে। চলে আসবো 23 ম্যাথ। 23 নম্বরে কি বলেছে দেখা যাক। সবার প্রথমে তোমাদের কাজ হচ্ছে কেস 1 নাকি কেস 2 এটাকে বোঝা। আর কেস 1 হলে তো তোমরা সেকেন্ডের মধ্যে কাজ শেষ করে দিতে পারবে। নাম্বার 23 বলেছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, মানে যে দামে কেনে সেই দামেই সে হচ্ছে বিক্রি করার জন্য বলে, মানে সে বলছে আমি সেই দামেই বিক্রি করছি। এর থেকে বুঝতে পারলে যেটা কেস 1, কারণ দোকানদার দ্রব্যের দাম কিন্তু বাড়িয়ে রাখেনি। এবার কি বলেছে? 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা দেয়। 1 কেজির পরিবর্তে সে কি করে? 800 গ্রাম দেয়। 1 কেজির পরিবর্তে সে কত গ্রাম দেয়? 800 গ্রাম দেয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। কিভাবে দেয়? হতে পারে সে কি করেছে, যে বাটখারা রয়েছে তাকে কাটিং করে দিয়েছে। কাটিং মানে 200 গ্রাম কেটে ফেলে রেখেছে আগে থেকেই। তাহলে আমরা বলতে পারি 1000 গ্রামের দ্রব্য সে 800 গ্রাম দিয়ে চালাচ্ছে। এটা কি বলতে পারি? অবশ্যই বলতে পারি। তাহলে 800 গ্রাম সে দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে কত টাকার? 1000 গ্রামের। 800 গ্রাম দিচ্ছে, কিন্তু সে বিক্রি করছে, চালাচ্ছে কত গ্রাম বলে? 1000 গ্রাম বলে। তাহলে আমাকে বলো 800 গ্রামের দাম কত টাকা? 800 টাকা। আমি ধরে নিচ্ছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, তাহলে 800 গ্রামের দাম যদি 800 টাকা হয়,
এই 800 টাকার জিনিস কত টাকায় সে বিক্রি করছে? তুমি বললে 800 টাকার জিনিস সে 1000 টাকায় বিক্রি করছে। এবার বলো প্রফিট কত টাকা হলো? প্রফিট বললে হচ্ছে 200 টাকা হলো। 800 টাকায় যদি 200 টাকা প্রফিট হয়, তবে প্রফিট পার্সেন্টেজ কত? তুমি বললে 4 গুণের সম্পর্ক, তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 25%। আশা করি তোমরা এটাকে অনায়াসে বুঝতে পেরেছ। এবার একেই আমরা আরেক রকমভাবে করার চেষ্টা করব, যেটাকে আমরা মেরি কম বলি, এক ঘর আগে আর এক ঘর পরে। এই কোশ্চেনকে কি আমরা সেরকমভাবে ট্রান্সফার করতে পারবো কি পারবো না, আগে সেটা দেখি। বলেছে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম সে দেবে। 1 কেজির পরিবর্তে যদি 800 গ্রাম দেয়, তো কত পার্সেন্ট কম ওজন সে দিচ্ছে? তোমরা বলবে 20% কম ওজন দিচ্ছে। কিভাবে দেখা যাক? 1 কেজির বদলে সে কত গ্রাম দিচ্ছে? 800 গ্রাম দিচ্ছে। 1 কেজির বদলে যদি 800 গ্রাম দেয়, তো কত পার্সেন্ট কম দিচ্ছে? তোমরা বলবে 20% কম দিচ্ছে। এবার যদি বলা হয়, এটা যেহেতু হর বড় ছিল, ভালো করে বুঝবে, ডাইরেক্ট বোঝার চেষ্টা করবে, এক্সপ্লেন অতিরিক্ত করার চেষ্টা করব না। এটা 1000 থেকে 800 যেতে কত পার্সেন্ট হলো? 20%। এবার নিশ্চয়ই ব্যাকে যদি এখান থেকে এখানে আসতে হয়, 800 টাকার জিনিস তো 1000 টাকায় বিক্রি করেছি, আর সেই টার্মকে আমি বুঝে নিয়ে এটা আমি কনক্লুশন রেডি করেছি। তাহলে 800 টাকার জিনিস আমি কত টাকায় বিক্রি করছি? 1000 টাকায়। লাভ কত হচ্ছে? 200 টাকা। 800 টাকায় 200 টাকা লাভ হলে 25%। তাহলে আমি এটাই বলতে চাইছি, বড় থেকে যখন ছোটোর দিকে গেলাম, মানে হর যখন বড় 1000 টাকা, তখন 20% হলো। এবার 800 থেকে যখন 1000-এ আসবো, তখন কত পার্সেন্ট হবে? এর থেকে এক ঘর বেশি হবে। আর এটা সম্পর্কে তোমরা খুব ভালো মতো জানো, কারণ 100 থেকে 125-এ যেতে গেলে 25% বাড়াতে হয়, কিন্তু 125 থেকে 100-এ আসতে গেলে 20% কমাতে হয়। সেই টোটাল ব্যাপারই এটা। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল? 25%। তুমি চাইলে এটাও করতে পারো বেসিকে, চাইলে তুমি এটাও করতে পারো, দুটোরই অ্যান্সার সমানভাবে আসবে, এমন কোনো হেডেকের ব্যাপার নেই। চলে আসবো পরের ম্যাথ নাম্বার 24। 24 নম্বরে বলেছে একজন অসাধু কাপড় ব্যবসায়ী রয়েছে, ক্রয়। আচ্ছা, এখানে 23 নম্বরে দেখো সি আর ডিতে একই অপশান দিয়েছে। এটাতে এমন হেডেক কিন্তু কেউ নিও না যে এবার আমি সিকে টিক দেবো নাকি ডিকে টিক দেবো। এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, যে কোনো কিছু কারেকশন, যে কোনো একটা টিক করে নিও। অর্থাৎ 25% আমার অ্যান্সার ছিল। নাম্বার 24-এ চলে আসি। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে। ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, তার মানে যে দামে কিনে এনেছে সেই দামেই দ্রব্য বিক্রি করে। প্রশ্ন হচ্ছে এটা কেস নাম্বার 1 নাকি কেস নাম্বার 2? তোমরা বলবে এটা কেস নাম্বার 1। আচ্ছা, কেস নাম্বার যদি 1 হয়, তারপরে কি দিয়েছে? 1 মিটারের পরিবর্তে 96 সেমি স্কেল বিক্রি করে সে, 96 সেমির স্কেল ব্যবহার করে সে। কিন্তু এটা যদি কেস নাম্বার 1 হয়, আমার প্রশ্ন হচ্ছে কেস নাম্বার 1-এ তো এতক্ষণ বাটখারা দিয়ে করছিলাম, ওজন নিয়ে করছিলাম, এখানে তো কী সব মিটার স্কেল চলে এসছে, এটা তো লেন্থের ব্যাপার। লেন্থের ব্যাপারে কি কেস 1-এ হতে পারে? চলো দেখা যাক। আমাদেরকে আগে জানতে হবে যে 1 মিটার মানে হচ্ছে কত সেমি। 1 মিটার এর অর্থ হচ্ছে 100 সেমি। এবার কি বলেছে? দোকানদার বলছে যে সে 1 মিটারের কাপড় দিচ্ছে, কিন্তু অরিজিনালিতে সে কি 1 মিটারের কাপড় দিচ্ছে না, সে কত মিটারের কাপড় দিচ্ছে? 96 সেমির কাপড় দিচ্ছে। তাহলে আমি এটা বলতে পারি 100 সেমির বদলে সে কাপড় দিচ্ছে কত সেমির? 96 সেমির। এবার বলো, কিন্তু সে কত টাকা দাম নিচ্ছে, মানে কত সেমির দাম নিচ্ছে? তোমরা বলবে 100 সেমির দাম নিচ্ছে। তাহলে 96 সেমি সে বিক্রি করছে, অরিজিনালিতে তার কস্ট পড়ছে, সে কাস্টমারকে কত সেমির কাপড় দিচ্ছে? 96 সেমির, তাই না? কারণ স্কেলটা 96 সেমির, যেমন বাটখারা কেটে রাখে, স্কেলটাও হয়তো কোনো উপায়ে ছোট করে রেখেছে। 96 সেমির কাপড় দিচ্ছে, কিন্তু টাকা নিচ্ছে কত সেমির? 100 সেমির। তোমরা বলতে পারবে কত টাকা লাভ হলো? তোমরা বললে যে এখান থেকে এখানে আসতে গেলে 4 টাকা লাভ হলো। 1 সেমি তো ধরে নাও 1 টাকা করে দাম, তাহলে 96 টাকায় লাভ হলো কত টাকা? 4 টাকা। 96 টাকা যদি 4 টাকা লাভ হয়, সম্পর্ক কত গুণের? 24 গুণের। 4-এর সাথে 96 সম্পর্ক 24 গুণের। আর তবে আমার অ্যান্সার কত চলে আসবে? 4.1/6%। এটা চলে এলো আমার অ্যান্সার। 1/24 মানে কত হয় সেটা আশা করি তোমরা জানো। এবার একেই যদি তোমরা বলতে চাও যে না না স্যার, এটা আপনি ওইভাবে করান, 100 থেকে 125, 125 থেকে 100 ওই ব্যাপারটাতে করান, মেরি কমে করান, তবে কি হতে পারে দেখা যাক। আমি বললাম যে 100 থেকে যখন আমি 96-এ এলাম,
100 থেকে যখন আমি 96 এলাম তখন কত পার্সেন্ট কমিয়েছি? তুমি বললে 4% কমিয়েছি। এবার 96 থেকে যদি আমি 100 যাই তবে আমাকে বাড়াতে হবে, আর বাড়াতে হলো 4%-এর এক ঘর বেড়ে আছে কি? তুমি বলে 4/1/6%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তোমার যেমন মর্জি তুমি সেরকম করো, প্রবলেমের কোনো কিছু নেই। চলে আসবো পরের ম্যাথে। নাম্বার 25-এ বলেছে এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। তাহলে এখানে কিন্তু এটা দেখেই বুঝতে পারলাম এটা কেস নাম্বার কিন্তু 1 নয়, এটা হচ্ছে কেস নাম্বার 2। কারণ এখানে ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি কিন্তু করে না, যত দিয়ে কিনে আনে তার থেকে 20% লাভে দ্রব্য বিক্রি করে। আর যখন পরিমাপও করে তখন কত পার্সেন্ট ওজনে কম দেয়? 10% ওজনে কম দেয়। এবার বলেছে ব্যবসায়ীর শতকরা লাভের হার কত? আচ্ছা, দুটো ইনফরমেশন এখনও পর্যন্ত আমরা পেলাম। সেটা হচ্ছে দোকানদার 20% দাম বাড়িয়ে রাখে আর ওজনে 10% কম দেয়। আচ্ছা, দেখা যাক কিছু করা যায় কি না। 100 টাকার ব্যাপারটা হলো এই টোটাল জিনিস আমি যেটা দেখাচ্ছি সেটা তোমরা মুখে মুখে চাইলে অনায়াসে করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি যাতে একবারেই কনসেপ্টটা রেডি হয়ে থাকে তোমাদের। যখন প্র্যাকটিস করবে দ্বিতীয়বার তখন কিন্তু মুখে মুখে কাজগুলো করো। 100 টাকার জিনিসে প্রথমে আমি দ্রব্যে আসি, ওজনের ব্যাপারটা আসি। 10% কম, 10% ওজন কম দেয়। 10% ওজন যদি কম দেয় তো লাভ কত হবে? তুমি বলবে 11.11 হবে। আশা করি বুঝতে পারলে। 10% ওজনে কম দিলে লাভ হবে 11.11%। তাহলে আমার কত টাকা হিসাবে কত হলো? 11.11। এবার বলো এসপি কত দাঁড়ালো? 111.11। এর উপরে কত পার্সেন্ট চাপাবে? যেটা দোকানদার দিয়েছে সেই পার্সেন্টই, অর্থাৎ 20%। এটা না বাড়বে না কমবে, কারণটা আমি এক্সপ্লেন করেছিলাম কেস 2-তে। এবার এর 20% কত হয়? এর 10% হয় 11.11। তাহলে 20% কত হবে? ডবল, 22.22। এবার কাজ কি হচ্ছে? এই দুটোকে যোগ করে দাও। এখানে যদি আরও কিছু ডিসকাউন্টের কথা বলতো তো আমি অ্যাড করতে থাকতাম, কোনো অসুবিধার কিছু নেই। ল্যাঙ্গুয়েজ শুধু বড় হতে থাকবে, দেখে স্টুডেন্টরা ভয় পেয়ে যাবে। কিন্তু তোমরা তো জানোই এটা হচ্ছে সাকসেসিভের কেস, এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজের কেস, যেটা আমরা পার্সেন্টেজে শিখেছিলাম। এটা হচ্ছে সেটাই। এই কারণেই তো আমি বলি প্রফিট অ্যান্ড লস আর পার্সেন্টেজ দুটো সেম জিনিস, কখনো এরা আলাদা নয়। আর শুধু এরা নয়, পার্সেন্টেজ শিখলে তো তুমি এসআইও একই, সিআইও একই। এই যেটা করছো না এটা তোমরা সিআইতেও করবে, সেম জিনিস। মনে করো সিআইও সেম। তাহলে 11.11 টাকা লাভ হলো, 22 এত টাকা লাভ হলো। তাহলে অরিজিনাল লাভ আমার কত দাঁড়ালো? 33.33। এই দুটো যখনই যোগ করলাম তখন এটা হলো। আর এর মানে একে আমরা কি বলতে পারি? 33.1/3% একে আমরা বলতে পারি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবার তোমরা যদি মনে করো যে না এর সাথে আমি এটা যোগ করে লিখবো এখানে, তো লেখো, অসুবিধার কিছু নেই। তবু আমি দেখিয়ে দিচ্ছি। 133.33 হলো। এবার 100 টাকার জিনিস যদি আমি 133.33 টাকায় বিক্রি করি তবে লাভ কত হবে? 33.33 এত পার্সেন্ট। যদি কেউ মনে করে যে না আমি এটা তো x+y ধরে করব, তো করো, অসুবিধার কোনো ব্যাপার কিন্তু নেই এখানে। কারণ দুটোই এখানে ইউজফুল জিনিস। যখন যেটা সুবিধা হবে তখন সেটা ইউজ করবে। ডেটা অনুসারে ডিপেন্ড করবে যে আমি কাকে নিয়ে কাজ করব। তো সবার প্রথমে আমি এক্সের জায়গায় কত লিখবো? 11.11। 10% লিখবো না, কারণটা কি বারবার বর্ণনা করেছি। এরপরে কত বাড়ায়? 20% বাড়ায়। এরপরে কত গুণ হয়ে যাবে? 11.11 × 20 বাই কত হয়ে যাবে? 100। এবার আমাকে বলো এই দুটো যোগ করলে কত হয়? তুমি বলে 31.11 হয়। এরপরে বলো 31.11 হয়, এখানে রয়েছে। এবার এখানে কত হচ্ছে? 2.22, কারণ হচ্ছে এক ঘর আগে দশমিক চলে যাবে, কারণ এই শূন্য আর এই শূন্য কেটে গেল, এক ঘর আগে দশমিক। তাহলে 31.11 আর হচ্ছে 2.22, তাহলে কত হলো? 31 আর এখানে কত হচ্ছে? 22 আর একে কত হচ্ছে? এখানে কত আছে? 20 আর 11 মানে 31। 31 আর 2 কত হচ্ছে? 33 হচ্ছে। আর এখানে কত আছে? এখানে 11 আছে, আর এখানে কত আছে? 22 আছে। 11 আর 22 কত হচ্ছে? 33। তাহলে 33.33% অর দিয়ে একেই তোমরা বলতে পারো 33.1/3%। দুটোই সেম জিনিস, আলাদার কোনো ব্যাপার নেই। তোমাদের যেমন ইচ্ছা সেরকম তোমরা করো। ডিপেন্ড করবে ডেটার উপরে, যে ডেটা কেমন দেওয়া আছে, এক্সামিনার ডেটা কেমনভাবে সেট আপ করেছে। চলে আসবো পরের ম্যাথে, অসাধু ব্যবসায়ী। তাহলে আমাদের যে 3টে কোশ্চেন ছিল সেই 3টে কোশ্চেন আমরা কমপ্লিট করে দিলাম সুবীর দাসের বইয়ে।
এরপরে চলে আসবো নাম্বার 26। বলেছে একজন ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রি করে দিল। তাহলে একজন ফল বিক্রেতার কাছে 100% আপেল ছিল, সে তার মধ্যে কত পার্সেন্ট আপেল বিক্রি করে দিল? 40%। তাহলে তার কাছে কত পার্সেন্ট আপেল পড়ে থাকবে? তোমরা বলবে 60%। কিন্তু কোশ্চেনে বলেছে যে 60% নয়, তার কাছে কতটা রয়েছে, কতটি রয়েছে? 420টি আপেল। তাহলে আমি বলতে পারি 60-এর মানি, 60%-এর মানি হচ্ছে 420। তবে 60%-এর সাথে 420 কত গুণ? তোমরা বললে হচ্ছে 7 গুণ, 7। তাহলে আমার অ্যান্সার কত হবে? বলেছে টোটাল কত আপেল ছিল? 7। 100-র সাথে 7 গুণ করে অ্যান্সার চলে আসবে 700। দেখার চেষ্টা করি এটাকেই একটু ছবির সাহায্যে। যারা একদমই বুঝতে পারো না তাদের জন্য আমি একটু দেখানোর চেষ্টা করি। ধরলাম হচ্ছে এটা টোটাল আপেলের সংখ্যা, টোটাল 100% আপেল হচ্ছে এটা, 100% এই বৃত্তটা রিপ্রেজেন্ট করছে। এর মধ্যে 40%-এর যে ব্যাপার আছে, 40% আপেল কি হয়েছে? সোল্ড হয়ে গেছে। 40% আপেল সে সেল করে দিয়েছে, অলরেডি সোল্ড 40% আপেল। খুব ভালো কথা। 40% আপেল যদি চলে যায় তবে কত পার্সেন্ট আপেল বাকি আছে? 60%। কিন্তু কোশ্চেনে বলেছে 60% নয়, কোশ্চেনে বলেছে 420টি আপেল বাকি আছে। আমাদের হিসাবে 60%, কিন্তু কোশ্চেনের হিসাবে 420, তার মানে দুটোই সেম। এবার আমাকে বলো কত গুণ? তুমি বলে এটার সাথে এটা হচ্ছে 7 গুণ, 7 গুণ, 7। আর এটা যদি 7 গুণ হয় তবে 100-র সাথে কত গুণ করবে? 7 গুণ করবে। অ্যান্সার কত হয়ে যাবে? 700। অর্থাৎ কতগুলি তার টোটাল আপেল ছিল? তাহলে এই বৃত্তটা রিপ্রেজেন্ট করছে 700টা আপেল। চলে আসবো আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 27। 27-এ কী বলেছে দেখা যাক। 27 বলেছে চালের দাম 20% কমলে, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাস প্রাপ্ত মূল্য কত? এটা আমার পার্সেন্টেজে, আমার এই যে কনসেপ্ট রয়েছে সেটা আমার কমপ্লিট করা আছে। চিনি ও কয়লা বলে যে হেডিংটা করা আছে পার্সেন্টেজে, সেখানে এই কনসেপ্ট নিয়ে না বিশ্লেষণ করা আছে। যদি কেউ যদি দেখে না থাকো তো দেখতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই। আর কারণ হচ্ছে আমি এই কারণে বলছি, এটা আমি সেকেন্ডের মধ্যে সলভ করব, আর তোমরাও সেকেন্ডের মধ্যে কিন্তু সলভ করার চেষ্টা করবে। 20% দাম কমেছে, অর্থাৎ 20 টাকা। কত কেজি চিনি বেশি পাই? 2 কেজি। 2 কেজি চিনির দাম 20 টাকা, তবে 1 কেজি চিনির দাম 10 টাকা। এটুকুই ছিল। অপশান বি ফর বোম্বে হচ্ছে আমার অ্যান্সার। তবুও আমি একবার একটুখানি দেখানোর চেষ্টা করব যারা রিলেট করতে পারে না তাদের জন্য। এই একজন ব্যক্তি আছে, সে প্রতিনিয়ত 100 টাকা নিয়ে বাজারে যায়, প্রতিনিয়ত সে 100 টাকা নিয়ে বাজারে যায়, আর গিয়ে কি কেনে? চাল কেনে, কিছু নির্দিষ্ট পরিমাণের চাল কেনে। একদিন কি হলো? চালের দাম 20% কমে গেছে। তাহলে 100 টাকায় 20% কমে যাওয়া মানে কত টাকা কমে গেল? 20 টাকা। তাহলে দোকানদার নিশ্চয় তাকে 20 টাকা ফেরত দিচ্ছিল, কিন্তু সে বলে না দাদা, আমাকে 20 টাকা ফেরত দিতে হবে না, আপনি একটা কাজ করুন, আমাকে 20 টাকার বদলে আপনি চাল দিয়ে দিন। আর দোকানদার তখন হচ্ছে চাল দিল কত কেজি? 2 কেজি। কখন দিল? দাম কমার পরে, সমস্ত কেস দাম কমার পরে। তাহলে বলতে পারি 2 কেজির দামই হচ্ছে 20 টাকা। তবে আমাকে বলো 1 কেজির দাম কত টাকা হলো? তোমরা বলবে 1 কেজির দাম দাঁড়ালো 2 দ্বারা ভাগ করে দিলে এটা 10 টাকা হচ্ছে কত দাম? 1 কেজির দাম হচ্ছে 10 টাকা। তাহলে এটা হচ্ছে আমার অরিজিনাল, এটা হচ্ছে আমার দাম কমে যাওয়ার পরে 1 কেজি চালের দাম। যদি কোশ্চেনে জানতে চাইতো যে পূর্বের দাম কত ছিল, কনসেপ্ট আলোচনা আছে। যদি বলতো কত কোয়ান্টিটি আগে সে কিনতো বা বর্তমানে কত কোয়ান্টিটি কিনতো, সমস্ত কিছু পার্সেন্টেজের চিনি ও কয়লা বলে যে আমাদের টপিক আছে সেখানে আমাদের কাভার করা আছে, অসুবিধার কোনো ব্যাপার নেই। যাই হোক, এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। সুন্দর করে প্র্যাকটিস করতে থাকো, প্রথম থেকে অঙ্কগুলো একবার করে দেখতে থাকবে সবাই।